সাজে রং আপন সাজে আপনার নেই অবকাশ সময়ের কোনোই কাজ হয়েছে আকুল বলে সব ভুল আনমনে গে ওঠে মো সুহানা লাল সাদা নীল মাঝে সাজে রং আপন সাজে আপনার নেই অবকাশ সময়ের কোনোই কাজ হয়েছে আকুল বলে সব ভুল আনমনে গে ওঠে মো সুহানা আমি হলাম বিয়ে পাস করে গাবাস করে বিয়ে করে নি যেই না বিয়ে করেছি সংসার টুংরে চালাচ্ছি এই তো 1 মাস হয়ে গেল আলু ভাতে ভাত খাচ্ছি সেই জ্বালায় চলে গেলাম আমি 2 বছরের জন্য কেরালায় টিকিনি সেখানেও টিকিনি কারণ পড়ানোটারে কাজ করা তো আমাদের ফ্যামিলির অভ্যাস নেই আমাদের ফ্যামিলির তো একটা স্ট্যাটাস আছে না ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানার দোকানে করেছি দাদা সে বেচাকা নাকি এবলা মাংস খাচ্ছি ওবলা মাছ খাচ্ছি আমার দেখা দেখি না আমাদের পাড়া আর এক শালা দোকান করেছে তার ওরকম দারুণ বেচাকা না সে ওরকম মাছ মাংস খাচ্ছে ওর দেখা দেখি না আর একজন করলো তার দেখা দেখি না আর একজন করলো এই করে করে 40টা ঘরে 50টা দোকান মানে বুঝতে পারছো আমি কত বড় অচল মাটকারা যেখানে যাচ্ছি সেখানে ঝাড় খাচ্ছি তবে হাল ছাড়িনি এবার তো একটা ফ্যাক্টরি খুলেছি তো চানাচুর ফ্যাক্টরি নাম দিয়েছি গোবিন্দন চানাচুর কোথায় চানাচুর ছড়াচ্ছি রে ভাই? কে পল্লব দা? ঠিকই বলেছিস পল্লব। ভালো আছো দা? ওই আছি টাছি। কি ব্যাপার তুমি আমার মতো এত স্টাইল মারছো কি করো গো? একটা বিরাট বড় ব্যবসা করি ভাই। ব্যবসা করো? কি ব্যবসা করো? পিঙ্কি শাড়ি নাম শুনেছি? হ্যাঁ ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কার? আমার। বাহুবলী বই দেখেছে? বাহুবলী? ও আচ্ছা ওই যে প্রবাসে। হ্যাঁ ওই বইতে যত ড্রেস পোশাক লেগেছিল সব কার? বাহুবলী নিজে টোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেল। বলো কি গোদা, এ তো বিরাট ব্যাপার। সোহানা সাফারা সোহানা সাফারা সোহানা সাফারা কে বিপ্লব না? হ্যাঁ ভালো আছো বন্ধু? বন্ধু ভালো আছিস? এই বিড়ি খৈনিকে কেটে যাচ্ছে। তারপর কি হচ্ছে এখন? বাবা তা তুই কি করি রে আমার মতো ক্যালি মারছিস? ব্যবসা করি। ব্যবসা করো? হ্যাঁ। কি ব্যবসা করো? বাঁশের ব্যবসা। সামান্য বাঁশের ব্যবসা করে এমন করতেছে সে যেন মুকেশ আম্বানির ভাই। সল্লেকে ব্রুজ খলিফা যে প্যান্ডেলটা হলো ওরা কার বাঁশ গেল? কার বাঁশ? এ ওয়াদমের বাঁশ গেল। উড়িষ্যায় 400 বিঘা জমিতে যে প্যান্ডেলটা হচ্ছে কার বাঁশ যাচ্ছে? কার বাঁশ? এ ওয়াদমের বাঁশ যাচ্ছে। তা বলছিলাম দাদা তোমার এত বাঁশ আসে কোত্থেকে? চেন্নাই থেকে। চেন্নাই? তো চেন্নাই থেকে বাঁশ আসে? তা তোর এত বাঁশ আছে কিসে রে? কেন ট্রেনে মুখে করে শট মারবো জানিস ট্রেনে বাঁশ আছে? এ বন্ধু বন্দে ভারত ট্রেনের 30 নাম শুনেছিস? ও আচ্ছা ওই যে ট্রেনটা নতুন বেরিয়েছে। হ্যাঁ তা বন্ধু ওই ট্রেনটা কার নামে? কার নামে? ও তো আমার নামে। তোর মার নামে একটা সামান্য কোচি ট্রেন। ও সাদা বন্ধা তুমি কি করো? তুমি এত স্টাইল মারছো? কলকাতা বড় বাজার নাম শুনেছে? ওখানে যে ট্রাক ভর্তি হয়ে মাল যাচ্ছে ওসব কার মাল? কার মাল? আমার। দেবদাস বইতে যে মাধুরী দীক্ষিত একটা ঘাগরা পরে পাক মারতেলো দেখেছি? ও ঘাগরাটা কার? আমার। তা বলছিলাম দাদা তোমার এত মাল আসে কিসে? জাহাজে মাল আছে। তা ভাতের চাষটা থামে কোথায়? কেন ওই নামখানা তিতু মোল্লার ঘাটে। এই শালা ওখানে তো সরু খাল, তা তো জাহাজটা ঢোকে কি করে? আমিও জানি ওটা সরু। আচ্ছা কিন্তু আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে যায়। এত হাম্বড় কেন গো? তা বন্ধু তোমার মাল আছে কিসে? আমার? তোমার মানে উড়োজাহাজে ভাই, উড়োজাহাজে। তোর উড়োজাহাজে মাল আছে? তা তোর ওই উড়োজাহাজটার নামে কোথায় রে? কেন তোমার জাহাজে ছাদে? শালা যেমন কুকুর তার তেমনি মুকুর। এ আই কি বলে শোন, অনেকদিন পরে 3 বন্ধু এক জায়গা হয়েছে, বলে হালকা করে পার্টি হবে। তো টাকা ইনকাম করছি মাল খাও না? মদ খাবো না। তাহলে এদিকে
আচ্ছা বলছিলাম কি পার্টি যখন হবে বলছিস মানে চাট মানে কি দিয়ে খাওয়া হবে? দেখ বন্ধু আমার একটা কথা আছে। বল বল। আমি কিন্তু একটু মাখো মাখো চাট ছাড়া মাল খেতে পারি না। বলবি তো তুই। আসলে যখন আমি ওই দুবাইতে ছিলাম। আরে ওই দুবাই দুবাই দুবাই? আচ্ছা ওখানে ওই বাঘের মাংস ছাড়া আমি কিন্তু মাল খেতাম না। এ শালা বিচ্ছিরি হামড়ো বিচ্ছিরি হামড়ো। এত হামরো কেন গো? তা বন্ধু তুমি তাহলে কি দেখাবে? আমি হ্যাঁ তুমি বলি শোনো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। আমি যখন ওই চীনে থাকতাম, আরে ওই চিনি রে। আইদা ইয়ে শালা এমন করছে চিনজার ওদের ঘরের পিছনে শালা মারবো শালা খুব মারবো তোর। ও কি বলতে দিচ্ছে? আবে বল বে। আবে বলবে। ওই যে হংচং, আরে হংচং হংচং। ওখানে যখন থাকতাম খিরিস কেউ তো স্যুপ ছাড়া ডিম করতাম না। এ শালা বিচ্ছিরি নোংরা বিচ্ছিরি নোংরা। আসলে আমরা পয়সাওয়ালা লোক তো তাই এটা ওটা দিয়ে। তা তুই কি শুধু নুন দিয়ে খাস? আমি যখন আমেরিকা থাকতুম। আরে এই যে আমেরিকা। আমেরিকাতে কি তোর ঘরের কাছে? তা বুঝলি বন্ধু হ্যাঁ। আমি যখন আমেরিকা থাকতুম আচ্ছা আমি ওই কুমিরের লেগ পিস ছাড়া আমি মদ খেতুম নি। আথু শালা মেলোসো মাল এই একবারে। এত টাকা কি করে বলতো বন্ধু? ভাবছি আমি একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবি? ভাবছি আমি একটু চাকাতে ঘুরতে যাবো। চাঁদে? ভাবছি চাকা থেকে দুটো হাঁস পুষ। ঘরে জায়গা নেই, কোথায় হাঁস পুষবে দেখেছো? যা, পয়সা করে অল্প থাকলে যা হয়। এ কি তোমার মতো আমার মতো পয়সা বালালো? এ চাচাকে নিয়েছি। হ্যাঁ ওই তো। হ্যাঁ। দাদা আমার এত পয়সা বাড়ি অর্ধেক দিন টিকতে পারি না, গাদন দলে পরে থাকতে হয়। তাই আমি ভাবছি কিছু আলু চারা নিয়ে মঙ্গল গ্রহে যাব। শালা বিচ্ছিরি হামর আমি চাচাকে নিয়ে যাবো শালা ও আমার থেকে উপরে উঠে আছে। খেতে পায় না অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে। তা তোরা ওইগুলো যাবি বলছিস যা, তাছাড়া ওগুলো আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম একটা নতুন জায়গা যাব যেখানে কেউ কোনোদিন যায়নি। কোথায়? ভাবছিলাম এক ড্রাম জল আর গোটা দি চুনো মাছ নিয়ে আচ্ছা ওই সূর্য একবার যাবো। শালা তুই তো শালা পুরো তো ছাই হয়ে যাবি। তা আমি কি একা যাব? তোদের দুজনে নিয়ে যাবো। তাহলে বন্ধু তুমি তাহলে কি দেখাবে? বাঘের মাংস। তুমি কি দেখাবে? ওই খিরিস কেউ তো সু। দাও এবার টাকা দাও। ও টাকা আই মিন মানি। ঠিক আছে চেক বইটা আনতে ভুলে গেছি, আপাতত 1 লাখ রাখা গেল। চল। শালা 10 টাকাতে বাঘের মাংস। কি মানুষ বাইরে ঘাটে এসে পকেটে পয়সাও নিয়ে আসবে না? না এবার তুমি দাও। হ্যাঁ দেবো। দাও। আমরা বাইরে ঘাটে আছি পকেটে পয়সা নিয়ে আসি। হ্যাঁ সে কি আনো সে আমি জানি। পয়সা দেয় ধরো। কত দিয়েছে? শালা 2 টাকাতে খিরিস কেটে। এ আমি বুঝতে পারছি, তোর কাছে নি তোর কাছে নি। আজকে সব পার্টি করো সব আমার। বন্ধু তুই দিবি? হ্যাঁ, আমি দেবো। আমার বন্ধু দেবে। নাম্বার 1 নিবি। আমরা কোথায় যাবো? বারে সোহানা সাপানা সোহানা সাপানা সোহানা সাপানা। কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে। আমি আমার মার চাকরি করি। দাদা কি বলবো, আমার মা আজকের 5 বছর পেলাইছে যে ভুগতেছে, খালি খাচ্ছে আর হাঁক দিচ্ছে, খাচ্ছে আর হাঁক দিচ্ছে। কি বলবো, পাড়ার ছেলেদের ডেকে বললুম বাগুন টাগুন ডেকে চন্দন প্রাচিত করে দিয়ে আয়। তা তারা বাগুন টাগুন ডেকে চন্দন প্রাচিত করে দিয়েছে। আমি বলি দেখ আমার মা তো 3-4 দিন পর মরে যাবে, হয়তো মরে যেতে পারে নাও যেতে পারে, যদি মরে যায় তোরা এসে একটু হাতাপাতি লেগে দিস, বলে এই উড়ান দিবি। আমি বলি শালা মান না, আমি টেনশনে ভুগ দিছি, আর তোরা খালি মদ খাওয়া ঠান্ডা। খোকা এই রে খোকা রে একটু খেতে দে না বাবা খা। ও মা
তোমার তো এক্ষুনি এক গামলে মুড়ি দিলুম। কি হয়েছে আরে যত খেতে দিচ্ছি তাও ঘন ঘন খিদে পারে তুই খেতে যাই খাও। আচ্ছা একটু পরে দেবো, একটু পরে দেবো মা। হে খোকা, হে বাবা, আমার ওষুধটা দে না বাবা, খা। দেখেছো ডাক্তার 3 টাইম ওষুধ দিতে বলেছে, আমি 3 টাইম ওষুধ দিই, তারপরেও মাঝখানে ওষুধ চাইবে। ওই জন্য পকেটে 3-4টা করে মুড়ি রাখি, ওই মাঝখানে ওষুধ চাইলে একটা করে মুড়ি খাই দিই, বেতা ভালো হয়ে যায়। এ খোকা কি করতে, দে না ওষুধ তো দে না। না এই যাচ্ছি। দে এত দেরি করিস কেন, দে না। না এই তো ও মা, এই ওষুধটা জল লাগে না, গালে দিলে গুলে যায়। ও এটা নতুন ওষুধ, ভালো ওষুধ, দে মা দে। হ্যাঁ ওষুধটা কি ভালো, খেতে না খেতে বুকের যন্ত্রণা চলে গেল রে। কি বললাম বুকে যন্ত্রণা চলে যাবে। ওরে বাবা পটি দে রে, পটি দে। আবার হাগবে গো, এবার হাগবে গো। তাড়াতাড়ি দে, হয়ে যাবে, এই কেন বিছানায় হয়ে যাবে রে বাবা। হয়েছে আরে বাবা হয়ে গেছে। বাবারে, খালি খাচ্ছে আর হাগ দিচ্ছে। হে বাবা রে একটা কথা বলো, তুই আমার কাছে আয় বাবা। এই রে আয়, আয়। হেগে পেট খালি হয়ে গেছে, আমার মনে হয় খাবার চাইবে গো। না রে বাবা খাবার চাইবো না, আয়। এ খোকা, হ্যাঁ খোকা, হ্যাঁ তোর কাছে বারবার যে ওষুধ চাই, খাবার চাই, হ্যাঁ। তোর মনে মনে খুব রাগ হয় না রে? রাগ হবে কেন গো মা, তুমি যে আমার মা, তুমি ছাড়া এই জগৎ সংসারে কেউ নেই গো আমার। ওরে খোকা, তোমার সেবা যত্ন করতে করতে আমার জীবনটা যে আমি দিয়ে দিতে পারি গো মা। ওরে খোকা, তুই আমাকে এত ভালোবাসিস? ভালোবাসি কি গো মা, তোমার সেবা যত্ন করতে করতে আমার জীবনটা যে দিয়ে দিতে পারি গো মা। খোকা तेरी उंगली पकड़ के चला, ममता के चलने पला, ओ मेरी माँ मैं तेरा तेरी उंगली पकड़ के चला, ममता के चलने पला, ओ मेरी माँ तू मेरा लाल ओ मेरी माँ तू मेरा लाल দাদা বাড়িতে আছো দাদা? কে রে? রামগরুরে ছানা, হাসতে তাদের মানা, আমি তো গোবিন্দ জানা। আমার বাড়িতে কিসের আনাগোনা? ও দা ওই বলছিলাম মোটামুটি মুদিখানা বাজার সব লেখা হয়ে গেছে, ওই বিড়িটা 10,000 করেছি, ওটা কি আরো 1-2 হাজার বাড়িয়ে দেবো? কি মুদিখানা বাজার হয়েছে, বিড়ি 1000 বাড়িয়ে বুঝতে পারছি না। ও দা ওই বলছিলাম চানাচুরের প্যাকেটটা 70 প্যাকেট নিয়েছি, ওটা কি আরো 5-10 প্যাকেট বাড়িয়ে দেবো? কিসের চানাচুর ও দা, রে? বলছি মোট কজন ঘাটে উঠবে গো? ঘাটে উঠবে? মোট কজন ঘাটে উঠবে গো? আমার ঘাট নিয়ে আই, লোকের ঘাটে চান করি নাই, কজন ঘাটে উঠবে? ও দা বলছি গামছা 200 পিস দিয়ে দি, মোটে 200 পিস। একটা গামছা দু মা বেটা ব্যবহার করে নেই, 2 পিস গামছা দেবে। আর ঠিক আছে আর একটু কম করে দিচ্ছি, ওটা তাহলে 1200 পিস করে দে। ও দা বলছি আমার সব বড় সাইজের আন্ডার প্যান্ট নাও না দা, তুমি পরলে পুরো ভলিবলের মতো লাগে। তোর ভলিবল লিগ কত? কে রে? মানে বলতে কি মানে বাঁশ কত দেবো দা? বাঁশ বাঁশ কি দিবি? বাঁশ তা ছেলা দিবি না ছেলা দিবি? তুই যেমন নিবি আমি তো তেমন দেবো। ওইরকম ভাবে দিবি, তাও কোনো অসুবিধা মানে নেই। আমি বলছি কি মানে কত বাই কত ফুট দাদা? কত বাই কত ফুট? মানে মালগুলো সব কোথায় ফেলবো? মাল কোথায় ফেলবি? মালগুলো আমার মাথায় ফেল। তুমি আগে আমারটা নাও। তুই আগে আমারটা নে। ও দা বলছি আমার সব বড় সাইজের ব্লাউজ নাও না গো দা। ও দা তুমি ওর কথা বাদ দাও তো, তুমি আগে আমারটা নাও না।
সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা ঘরে এসে চালান ধরি দে। তা বলছি তো আমার বাঁশ হেবি দা মারি দা, তুই আগে আমার বাঁশটা নিবি চ না। সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা ঘরে এসে চালান ধরি দে। সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আর 12 শালা তা বলতুম দা মানে কার বাঁশ রেখে ছুটাইবে দা, তুই আগে চ না তুই আগে আমার বাঁশটা নিবি চ না। ওরে তোর বাঁশ আমার লাগবে না, কত আশা করে এলাম ভালোবাসে প্যান্ডেল। আমি মরি আমার জ্বালায় মাখায় রাতে। ও দা তোমার তেল মাখাবো কেন গো? ঘর বই দিতেইছি তোমার ভালো না? ঘর বয়ে দিতে এসেছি, বগল থেকে উঁকি মারতেছি। জামা কাপড় যা লাগবে তাই তো আমার। সবার আগে লাগবে দাদা মুদিখানা বাজার। ও দা বাড়িতে একটা বড় কাজ হবে, তা আমি মালপত্র দেবো না। ওরে তোরা কি বলছে আমি বুঝতে পারছি না। কত আশা করে এলাম ভালোবাসে প্যান্ডেল। আরে ওরে মাথা ছাড়িয়ে রাজা হাতে। জামা কাপড় যা লাগবে তাই তো আমার। সবার আগে লাগবে দাদা মুদিখানা বাজার। এ খোকা, মাছ মাংস কি আছে দে না আমায় খেতে রে, দে না আমায় খেতে। মাছ মাংস কি আছে দে না আমায় খেতে রে, দে না আমায় খেতে। এ খোকা, আরে প্রত্যেকদিন মাছ আর ভালো লাগছে না, বাজারে যেটা খাসির মাথা আনা আমি চিবি চিবি খা। কাল বেচা কেরাম দাঁড়িয়ে আছে দা। এই তোর কিসের ব্যবসা? জামা কাপড় ব্যবসা। জামা কাপড় ব্যবসা আমার বাড়িতে কি? ও দা আমরা জানি তোমার মার পরাচিত্র হয়ে গেছে, এইবার কাটবে। বলছি দা সেই মরবে আগে দিয়ে দিতে চলে এসেছি, তোমার সুবিধা না। এতক্ষণ পরে বুঝতে পেরেছি এরা তিনজনে কি জন্য এসেছে। আমার মা চন্দন প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এইবারে মরে যাবে, ওরা সেই সাধ্যের মালপত্র দিতে আহা মরবে হো, মরবে। কারেন্ট মরবেই। কবে থেকে ব্যবসা শুরু করেছে জানো? ওই 200 বছরের মতো না, মেচে মেচে। তোর ব্যবসায় আজ জল ঢেল দেবো। দিদিমা ও এই তোর 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 কিসের ব্যবসা? ও দা আমার তো মুদিখানা দোকান তো। আচ্ছা ও দা বলছিলাম আমি গ্রামে একটা মুদিখানা দোকান করেছিলাম, বুঝলে দা? আচ্ছা তা সে দেখি না আমার দেখা দেখি শালা আরো 50 জন করেছে। আচ্ছা তাই ভাবলাম দাদা যদি ওদের কাছে চলে যায়, আচ্ছা ওই জন্য তো অগ্রিম চলে এসছি। দোকানে বেচাকেনা কম হচ্ছে বলে ওই জন্য হোম ডেলিভারি দিচ্ছি। তোর হিপি চুল নেড়া করে ঘোল ঢাল বাত। দাদা আমার তো প্যান্ডেল ব্যবসা। আচ্ছা কি বলো দাদা, আমাদের মোটামুটি ব্রাহ্মণ ঠিক কথা জানি না। আচ্ছা ও শালা যেটাই যাবে সব খবর আমাদের কাছে দেয়। আচ্ছা ও তো খবর দিত বাজু ডাইরেক্ট চলে এসেছি। আচ্ছা ওই জন্য আমার মা মরে না তোরা সাধ্য জিনিসপত্র দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আমার হেতাল বাড়িটা কই রে? কত সিটের প্যান্ডেল হবে, খাবে কতজন? ভাতের পরে ডাল পরে নি মাংস চাই এখন। ইনি বড্ড কিটো না তো? তোমার এখানে কি আমরা গিলতে আইছি? গিলতে আসবি কেন? বগল থেকে উঁকি মারতেছি। ঘাটে তোমার উঠবে দাদা ছেলে কজন। সবার আগে আমার জিনিস লাগবে প্রয়োজন। ও দা ওই দাদা থেকে এই দাদা থেকে এই ভাইয়ের মালটা কিন্তু আগে লাগবেই। তোর জিনিস আমার লাগবে না। কত সিটের প্যান্ডেল হবে, খাবে কতজন? ভাতের পরে ডাল পরে নি মাংস চাই এখন। ঘাটে তোমার উঠবে দাদা ছেলে কজন। সবার আগে আমার জিনিস লাগবে প্রয়োজন। এ খোকা, সুশান্ত বলে বিয়ের আগে বৌভাতেরা চাই রে, বৌভাতেরা চাই। সুশান্ত বলে বিয়ের আগে বৌভাতেরা চাই রে, বৌভাতেরা চাই। ওরে খোকা, ওরে খোকা, খোকা রে, আমার কাছে আয় বাবা। ওরে খোকা, ওরে বাবা, আমার শরীরটা যেন কেমন হচ্ছে রে। আমি বুঝতে পেরেছি রে বাবা, আমার দিন শেষ রে বাবা। আমি কোথায় আর বাঁচবো না রে খোকা। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই সুখে থাকিস খোকা, তুই সুখে থাকিস খোকা, 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 খোকা। ওমা ওমা মাগু মাগু ওমা 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 মা 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 একবার কোকা বলে ডাকো না মা, একবার কোকা বলে ডাকো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা, আমি যে একা হয়ে গেলাম। ভাই তোর কাপড় ব্যবসা না? তোর যেটা মন চায় সব কাপড় জামা দিস, আমি তোকে বারণ করবো না রে।
আমার মা যে সত্যি সত্যি মারা গেছে রে ভাই। এ ভাই তোর তোর মুদিখানা ব্যবসা না, যা মাল লাগে সব মাল দিস, সমস্ত মুদিখানার মাল দিস। আমি ভিক্ষে করে হলেও সমস্ত টাকা করে আমি দিয়ে দেবো রে ভাই। দেখ না দেখ না, আমার মা মারা গেছে। তো প্যান্ডেল ব্যবসা না, বড় করে প্যান্ডেল বানা। আমার মায়ের মনটা যে অনেক বড় ছিল রে ভাই। আমি হাত জোড়ে করে বলছি, তোদের সমস্ত টাকা আমি দিয়ে দেবো রে ভাই। দাদা, আজকে আমরা ব্যবসার লোকে পড়ে আজকে যে কর্ম করেছি দাদা, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা, পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো। হ্যাঁ দাদা, আমরা ব্যবসায় লসকে উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা হয় না দাদা। তবু যদি তুমি পারো আমাদের ক্ষমা করে দিও দাদা, আমাদের ক্ষমা করে দিও। দাদা, তুমি দুঃখ করো না গো দাদা, আমরা কথা দিচ্ছি তোমার মায়ের শ্মশান ঘাট থেকে সাথের যাবতীয় খরচ না আমরা তিন বন্ধুই বহন করবো। তোরা হয়তো খরচ করছে, বহন করতে পারবি, কিন্তু আমার মাকে তো ফিরিয়ে দিতে পারবি না। আমার মাকে তো ফিরিয়ে দিতে পারবি না। ওরে বন্ধু, আর দেরি করিস না, চল না, ওনাকে নিয়ে যে আমাদের শ্মশান ঘাটে যেতে হবে। বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। দুদিনের খেলা ভাঙবি মেলা ডুবার পর, আসবি নেমে আমরা সবাই